আমি ডাটা টাইপস সি প্রোগ্রামিং এর ডাটা টাইপস নিয়ে আলোচনা করব। ডাটা টাইপসটা কি সেটা আজকে পরিচিত হব। এ, গত ভিডিওতে আমি সিনট্যাক্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ডাটা টাইপস নিয়ে পরিচিত হব, কারণ ডাটা টাইপস ক্লিয়ার না হলে কোডিং করার সময় অনেক কিছু বুঝতে ঝামেলা হবে। তাহলে এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে C programming data types are declaration for variables. Variables এর জন্য data type declare করা হয়। Data types এমন একটা declare যাতে variables এর জন্য। This determines the type and size of data associated with variables. For example, integer my variable. আচ্ছা, ভেরিয়েবলসটা আপাতত আমি পরের ভিডিওতে আমি আলোচনা করব। এখানে আবার এই যে ইন্টিজার যে মাই ভেরিয়েবল এটা একটা এটা একটা গুড দেখার একটা ফরম্যাট। এখানে আবার হেয়ার মাই ভেরিয়েবল ইজ এ ভেরিয়েবল অফ ইন্টিজার টাইপ। আচ্ছা, এই যে মাই ভেরিয়েবলটা এটা এমন একটা ভেরিয়েবল যেটা হচ্ছে ইন্টিজার টাইপ। এটার সাইজটা হচ্ছে 4 বাইটস। এরপরে যাই বেসিক টাইপসে যাই। বিভিন্ন ডাটা টাইপস রয়েছে, যেমন ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। এগুলো কিন্তু আমরা যখন কোডিং করব তখন আমরা এসবের ইউজটা আমরা দেখতে পাবো। যেমন ইন্টিজার, এটার সাইজটা হচ্ছে @2 4। ইন্টিজার যে টাইপটা এটা মানে 4 বাইটসটা মানে ইউজ করা হয়। আর এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d %i। ক্যারেক্টার, এটার বাইট হচ্ছে 1, ফরম্যাট স্পেসিফায়ার %c, ফ্লোট 4, এগুলো %f। ডাবল, এটার সাইজ হচ্ছে 8, ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে lf। এই যে %c, এগুলো আমরা যখন কোডিং করব তখন আমরা এইসব দেখতে পাবো। ইন্টিজার টাইপ হলে %d বসাবো, ক্যারেক্টার টাইপ হলে %c বসাবো, ফ্লোট হলে %f বসাবো। ডেসিমেল সংখ্যা হলে তখন ফ্লোট টাইপ ইউজ করা হয়। আর পজিটিভ বা নেগেটিভ কোনো সংখ্যা হলে আমরা তখন ইন্টিজার টাইপ ইউজ করি। আর ক্যারেক্টার তখন ইউজ করা হয় যেমন এ বি সি এক্স ওয়াই জেড, এইসব নাম্বার হলে ক্যারেক্টার ইউজ করা হয়। তাহলে এইটা ডাবলটাও সেম। ডাবলটাও হচ্ছে %lf। শর্ট ইন্টিজার এগুলো হচ্ছে %ht। এটা আবার 2 সাইজ। আনসাইন্ড ইন্টিজার +2 ইউজুয়ালি 4, %u। এরপর হচ্ছে লং ইন্টিজার, এটা হচ্ছে @4 ইউজুয়ালি 8, তো %le %li। লং ইন্টিজার @8, এটা এটার যে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %lld and %lli। এইগুলা এগুলো সেম। যেমন আনসাইন ক্যারেক্টার এগুলো 1, %c। আনসাইন লং ইন্টিজার @4, %lu। হ্যাঁ, আনসাইন লং ইন্টিজার এটা হচ্ছে 8 বাইটস, এটা হচ্ছে %llu। মানে কোডিং করার সময় সেটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পরিচিত হব। এগুলার ইউজ আমরা দেখতে পাবো। যেমন আনসাইন ক্যারেক্টার, এটা হচ্ছে 1 বাইটস, এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। লং ডাবল, এটার সাইজ হচ্ছে 10, বাট ইউজ করা হয় 12 অথবা 16। এটা ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %lf। তবে আমি ব্যক্তিগতভাবে আহ, সবচেয়ে বেশি ইউজড প্রোগ্রামিংয়ে দেখা যায় সেটা হচ্ছে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, লং ইন্টিজার, লং ইন্টিজার, এই লং ডাবল, এইসব ক্যারেক্টার বেশি ইউজ করতে দেখা যায় বেশি। ঠিক আছে, তবে এইসব ক্যারেক্টার ইউজ করা হয়, বাট আনসাইন লং ইন্টিজার বা আনসাইন লং ইন্টিজার এইসব ক্যারেক্টার ইউজ করা হয়, বা সাইন্ড ক্যারেক্টার। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টিজার। ইন্টিজারটা
ইন্টিজারটা মানে দুইটা মানে পজিটিভ আর নেগেটিভ নাম্বার। 0, -2, 3 মানে পজিটিভ এবং নেগেটিভ নাম্বার দুইটাই কিন্তু ইন্টিজার। ইন্টিজার এই যে ইন্টিজার যে আইডি, এটা যে ভেরিয়েবল টাইপ, মানে এগুলো হচ্ছে টাইপ ভেরিয়েবল। এটা একটা ভেরিয়েবল, এই জন্য টাইপ মানে ইন্টিজার। আচ্ছা, এরপরে এই যে ইন্টিজার আইডি দিয়ে এই দেশে এই যে সাইজ, ইন্টিজার সাইজ কিন্তু 4 বাইটস, মানে 32 বিটস সেটা বলা হয়েছে। ফ্লোট ডাবল, আচ্ছা, ফ্লোট অ্যান্ড ডাবল ইজ টু হোল্ড রিয়েল নাম্বার। ফ্লোট অ্যান্ড ডাবল কিন্তু ইউজ করা হয় মানে রিয়েল নাম্বারে যখন মানে ইউজ করা হয়, যেমন এই যে ফ্লোট স্যালারি, ডাবল প্রাইস। আচ্ছা, ফ্লোট আর ডাবলের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে ফ্লোট হচ্ছে এই যে 4 বাইটস আর ডাবল হচ্ছে 8 বাইটস। যেমন এটাও মানে ফ্লোট, এই যে ডেসিমেল সংখ্যা যে 22.442, এটাও একটা ফ্লোট। এটাও একটা ফ্লট, এই যে 20 এই যে 22.442 টু। আচ্ছা, তাহলে ফ্লট আর ডাবলের যে পার্থক্য সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 4 বাইটস আর আরেকটা হচ্ছে 8 বাইটস। এরপরে আসি ক্যারেক্টার। ক্যারেক্টারটা এই যে এটা একটা কিওয়ার্ড, ইজ টু ফর ডিক্লেয়ারিং ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল। ফর এক্সাম্পল, ক্যারেক্টার টেস্ট ইকুয়াল এই যে এইচ, এই যে এইচ লেখার কারণে এই যে এ বি সি ডি এক্স যে কোনো এরকম কোনো মানে ভেরিয়েবল হলে তখন আমরা ক্যারেক্টার লিখি। এই ক্যারেক্টার টেস্ট ইকুয়াল এইচ। The size of the character হচ্ছে মানে 1 বাইট। তারপরে পয়েন্ট মূলত সেটা আসলে কোনো টাইপও না, এটা মানে অসম্পূর্ণ একটা টাইপ। এটা এটা মিনিংটা হচ্ছে কোনো কিছুই না, কোনো কিছু টাইপ না। যে আমরা যেটা চিন্তা করতে পারি, পয়েন্ট হচ্ছে একটা অ্যাবসেন্ট মানে অনুপস্থিতির মতো, মানে কোনো একটা টাইপ কিন্তু না হলে তখন ভয়েড ইউজ করা, সেটা বোঝানো হয়। ভয়েড মানে মানে কোনো কিছু টাইপ না। যখন আমরা কোডিং করবো তখন আরো বিস্তারিতভাবে ভালোভাবে ক্লিয়ার হওয়া যাবে। ফর এক্সাম্পল, if a function is not returning anything, if its return type should be void, তখন ফাংশনটা রিটার্নটা হবে না যে কোনো জিনিসের ক্ষেত্রে, বা ইটস রিটার্ন টাইপ শুড বি void, তখন মানে রিটার্ন টাইপটা void হবে। তাহলে এরপর হচ্ছে শর্ট অ্যান্ড লং। শর্ট অ্যান্ড লংটা যেমন একটা বড় কোনো কিছু নাম্বার প্রোগ্রামে, যখন বড় কোনো কিছু নাম্বার হলে তখন শর্ট অ্যান্ড লং ইউজ করা হয়। যেমন লং এ, লং বি, লং ডাবল সি, মানে কোনো বড় কোনো কিছু নাম্বার হলে তখন শর্ট অ্যান্ড লং ইউজ করা হয়। আর এইখানে যে এ আর বি, এগুলো কিন্তু এগুলো হচ্ছে পজিটিভ মানে ইন্টিজার ভ্যালু। And C can store a floating point number. C একটা ফ্লোটিং স্টোর পয়েন্ট নাম্বার। আর যেমন মাইনাস, এখানে আবার -32 বা 767, এগুলো কিন্তু স্মল ইন্টিজার। আর এ বি সি এগুলো কিন্তু অনেক মানে বড় সংখ্যা, এই জন্য লং 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 ডাবল সেটা ইউজ করা হয়েছে। যেমন এই যে শর্ট ডিশ, এই যে ডিটা একটা বড় নম্বর, এই জন্য শর্ট ইউজ করা হয়েছে। আচ্ছা, এরপরে যাব সাইন আর আনসাইন্ড। তাহলে সাইন আর আনসাইন্ড এগুলো এমন একটা টাইপ যেটা ডাটা স্টোরেজ বা ডাটা জমা মানে রাখা হয়। মানে সেটা হচ্ছে সাইনটা, মানে সাইন যেটা সেটা মানে দুইটাই পজিটিভ আর নেগেটিভ নাম্বার। এক কথায় সেটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ নাম্বার, দুইটাই নাম্বার সাইন। আর আনসাইন হচ্ছে শুধুমাত্র পজিটিভ নাম্বার, শুধুমাত্র
পজিটিভ নাম্বার। তাহলে সাইন হচ্ছে পজিটিভ আর নেগেটিভ নাম্বার, মানে দুইটাই পজিটিভ আর নেগেটিভ নাম্বার হলে সাইন, তখন আমরা ধরে নিব। আর যদি শুধুমাত্র যদি পজিটিভ নাম্বার যদি হয় তখন আমি ধরে নিব এটা হচ্ছে আনসাইন। এই যে একটা এক্সাম্পল, যেমন এই যে আনসাইন ইন্টিজার এক্স ইকুয়াল 35, এটা একটা পজিটিভ নাম্বার, যেটা আনসাইন বলা হয়েছে। এই যে সাইন ইন্টিজার, এই যে মানে -35, এটা সাইন ইন্টিজার 36, কারণ পজিটিভ আর নেগেটিভ দুইটাই নাম্বার হলে সাইন ইন্টিজার বলা হয়। -35 এটা নেগেটিভ, এটা একটা সাইন, 36 পজিটিভ, এটাও সাইন ইন্টিজার। আর এই যে নিচে আবার আনসাইন ইন্টিজার নাম্বার -35, আনসাইন ইন্টিজার কখনো নেগেটিভ মানে ইন্টিজারে কি হয় না, রাখে না। আনসাইন ইন্টিজার কিন্তু শুধুমাত্র পজিটিভ নাম্বার, কারণ এই যে আনসাইন ইন্টিজার নাম্বার ইকুয়াল -35, এটা কিন্তু ইনভ্যালিড কোড, এটা কোনো কোড না। তাহলে সাইন হচ্ছে পজিটিভ আর নেগেটিভ নাম্বার, আর আনসাইন হচ্ছে শুধুমাত্র পজিটিভ নাম্বার হলে আমরা আনসাইন হিসেবে ধরে নিব। এরপরে এখানে x and number can hold only 0 and positive value because we have used the unsigned modifier. আর এখানে এই যে x আর এই যে নাম্বার এখানে শুধুমাত্র 0 তে রাখা হয়েছিল পজিটিভ ভ্যালু, কারণ আমরা আনসাইন্ড ইউজ করেছিলাম। এরপরে ডিরাইভড ডাটা টাইপ। ডিরাইভড ডাটা টাইপটা মানে এটা একটা ডাটা টাইপ যেগুলো মৌলিক ডাটা টাইপ, যেমন হচ্ছে এই যে অ্যারে, পয়েন্টার, ফাংশন টাইপ, স্ট্রাকচার। আমরা পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে পরিচিত হব আস্তে আস্তে। অ্যারে কি, পয়েন্টার, ফাংশন, স্ট্রাকচারস। সি প্রোগ্রামিংয়ে মানে এগুলো বেশি ইম্পর্টেন্ট, এই যে অ্যারেস, পয়েন্টার, ফাংশন টাইপ, স্ট্রাকচার। আমরা প্রথমত বেসিক থেকে আমরা মূলত শুরু করতেছি, কারণ বেসিক না বুঝলে পরবর্তীতে স্টেপ কিন্তু বোঝা যাবে না। প্রোগ্রামিংয়ের যে কোডিংগুলো বুঝতে অনেক কিছু সমস্যা হবে, এই জন্য বেসিক প্রথমে বুঝতে হবে ভালো মতো। আর এটা হলো তিন ধরনের ডাইরেক্ট ডাটা টাইপ আছে: বোল্ড টাইপ, এনুমেরেটেড টাইপ, কমপ্লেক্স টাইপ। এগুলো হচ্ছে। তাহলে ডাটা টাইপ কি আমরা আজকে বিস্তারিত বললাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন আমার এই লেকচারে। আর ডাটা টাইপ না বুঝলে পরবর্তীতে বুঝতে মানে অনেক কিছু সমস্যা হবে, এই জন্য ডাটা টাইপসটা বোঝা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে পরবর্তীতে আমি যে ভিডিও সেটা হচ্ছে ভ্যারিয়েবলস নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত শেষ।